তোমার বাবা ভালো আছো? কোথায় চললে? জি চাচা ভালো আছে, যাচ্ছি একটা ইন্টারভিউ আছে ফেস করতে। আচ্ছা, একটু দোয়া করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, সালাম দরকার নেই বাবা, সালাম দরকার নেই। লভিং বুঝলে, লভিং লভিং ছাড়া আজকাল কিচ্ছু হয় না। আরে যাদের মেধা আছে তারা কোনো লভিং করবে? লভিং তো করবে যারা মেধাহীন, যারা দুর্নীতিপরায়ণ তারা। তুমি তো মেধাবী ছেলে, তোমার তো লভিংয়ের প্রয়োজন নেই। তোমার যে মেধা আছে সেটাকে নিশ্চয়ই তারা মূল্যায়ন করবে। আমি দোয়া করছি তুমি রেজাল্ট ভালো করবে। দোয়া করুন। হ্যাঁ নিশ্চয়ই আমি দোয়া করব। এসো, এসো। এখনো খাইনি, যাবো খেতে। কিছুই করছি না। ঠিক আছে, তুমি তাহলে আবার ফ্রি আমাকে ফোন দাও। বাই। কিরে, তোরা নাকি আজকে ওই গেও ভূতটার বাসি শুনতে ছাদে গিয়েছিলি? আমি একটু বাড়াবাড়ি হয়ে গেল না? বাসি আবার শোনার কি আছে? দেখো আপু, হাসান ভাইকে নিয়ে একদম উল্টো পাল্টা কথা বলবে না। বাবা, ওই গেও ভূতটা থেকে তোদের ভালোই বশ করেছে। শোনো আপু, তোমার চোখে যারা স্মার্ট তারা যে কতটা ভালো মানুষ সেটা কিন্তু সবাই জানে। কি বলতে চাস তুই? আমি কিছুই বলতে চাইনি। আমি শুধু বলবো তুমি যাকে নিয়ে সারাদিন এত আহ্লাদ করো তার তাকানোর ভঙ্গি দেখলেই বোঝা যায় যে সে কতটা ভালো মানুষ। দেখো, খবরদার ইমরান সম্পর্কে একটাও বাজে কথা বলবি না। আমি কাউকে নিয়েই বাজে কথা বলতে চাচ্ছি না। আমি শুধু বলতে চাচ্ছি আমাদের প্রত্যেকটা মানুষকে সম্মান করা উচিত, সে হাসান ভাই হোক আর ইমরান ভাই হোক। প্লিজ, একটা গ্রামের গেও ভূত আনকালচার্ড আনস্মার্ট একটা লোকের সাথে তুই ইমরানের তুলনা করছিস? দেখো আপু, আমি শুধু বলতে চাই রাতের খাবার দেওয়া হয়েছে, খেতে আসো। মা দেখো, কুমুর অতিরিক্ত সাহস পেয়েছে। সে কখন থেকে যাতা বলে যাচ্ছে। দেখো আপু, আমি তোমাকে তেমন কিছুই বলিনি। তুই আমার মুখে মুখে তর্ক করিস? তুই ইমরানকে একটা গ্রামের গেও ভূতের সাথে কম্পেয়ার করিস নি? অর্পা, কুমু, তোমাদের বাবা তোমাদের খেতে রেখেছেন, আর একটা শব্দ যদি না হয় তাহলে আমি খুশি হব।